হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের 17তম পর্বটি। গত দুটি ভিডিওতে আমরা অ্যাস্ট্রা থিমের কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা ভিডিও দুটি দেখে নিয়েছেন। আজকে আমরা দেখব যে একটি ডেমো কীভাবে ইনস্টল করতে হয়। তার জন্য প্রথমে আমরা অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো এখান থেকে দেখেন একটি প্লাগইন রয়েছে স্টার্টার টেমপ্লেটস। আমরা এই প্লাগইনটি এখান থেকেও ইনস্টল করতে পারি। আমরা এই প্লাগইনটি ইনস্টল করব ডেমো ইনপুট দেওয়ার জন্য। তার জন্য আমরা এখান থেকেও প্লাগইনটি ইনস্টল করতে পারি। আবার আমরা যদি এখান থেকে প্লাগইনসে যাই, এখান থেকে যদি অ্যাড নিউ ক্লিক করি, আমরা জাস্ট এখানে যদি লিখি স্টার এখানে কিন্তু চলে আসছে স্টার্টার টেমপ্লেটস। আমরা এখান থেকেও কিন্তু প্লাগইনটি ইনস্টল করতে পারি। জাস্ট আমরা যদি এখান থেকে ইনস্টল করি, যার ইনস্টল নাও, দেখেন আমার প্লাগইনটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। প্লাগইন ইনস্টল হওয়ার পর যখন আমরা অ্যাক্টিভেট করলাম, সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে। সেই ওপেনে বলা আছে সিলেক্ট পেজ বিল্ডার। মানে এখানে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা পেজ বিল্ডার দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো এখান থেকে একটা পেজ বিল্ডার সিলেক্ট করে সামনে আগাবো। তো পেজ বিল্ডার কি? পেজ বিল্ডার হচ্ছে এক ধরনের প্লাগইন, যার সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলোকে ডিজাইন করতে পারি। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারটি সিলেক্ট করব, কারণ বর্তমান সময়ে যতগুলো পেজ বিল্ডার রয়েছে তার মাঝে এলিমেন্টর খুবই জনপ্রিয় একটি পেজ বিল্ডার। এলিমেন্টর আবার দুটি ভার্সন রয়েছে, ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সন হচ্ছে এলিমেন্টর প্রো। এখান থেকে আমরা এলিমেন্টর সিলেক্ট করব। তারপর দেখেন একটি নতুন পেজ হয়েছে এবং এখানে কিন্তু অসংখ্য ডেমো রয়েছে, যে ডেমোগুলো আমরা ইনস্টল করে আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট এই প্রথম যে ডেমোটি রয়েছে লাভ নেচার, তো এই ডেমোটি ইনস্টল করব। তার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে ক্লিক করব। আমরা যদি চাই এখান থেকে আমরা একটি লোগো আপলোড করতে পারি। তো এখন আমরা এখানে কোনো কিছু করব না, তার জন্য জাস্ট স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপর হয়েছে কালার অ্যান্ড ফন্টস। তো আমরা এখানে হচ্ছে এটা সিলেক্ট করব না, এখানে জাস্ট আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো এখানে একটি নতুন পেজ আসছে। তো এখানে আমাদের ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, মানে এটা হচ্ছে এখানে আমাদের লাস্ট স্টেপ ডেমো ইম্পোর্টের। তো এখানে হচ্ছে কি, প্রথমে রয়েছে ইওর ফার্স্ট নেম। আমরা এখানে একটি নাম লিখে দিতে পারবো। তারপর বলতেছে এখানে একটি ইমেল দেওয়ার জন্য, এবং তারপর হচ্ছে এখানে রয়েছে আই এম বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আমি এখানে কি এক্সপার্ট কিনা সেটা সিলেক্ট করতে পারবো, বা ইন্টারমিডিয়েট বা হচ্ছে বিগিনার। যেহেতু আমরা প্রথম শিখতেছি এখানে, তো আমরা জাস্ট এখানে বিগিনার সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা জাস্ট আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, মাই কোম্পানি, অথবা হচ্ছে ক্লায়েন্ট। তো আমরা এখানে জাস্ট মাই সেলফ সিলেক্ট করবো, কারণ জাস্ট এটা আমাদের নিজের ব্যক্তিগত ইউজ করব। জাস্ট এখানে মাই সেলফ সিলেক্ট করব। তারপর এখানে অপশন রয়েছে আই এগ্রি টু রিসিভ ইউর নিউজ লেটার অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রাইভেসি স্টেটমেন্ট। মানে আমাকে এখানে হচ্ছে যে আমি যদি এখানে হচ্ছে ইমেল দিয়ে দিই, সেই ইমেলের ভিতর এখান থেকে হচ্ছে ওরা কিছু মাঝে মাঝে হচ্ছে নিউজ পাঠাবে, যেগুলো হচ্ছে আমি দেখতে পারবো। তো আমি যদি টিকচিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে ইমেল করতে পারবে। তো এটা এখানে হচ্ছে জাস্ট আমি কোনো ইমেল দিইনি, তাই জন্য চেক না করলেও হবে। তারপর রয়েছে অ্যাডভান্স অপশন। এখানে কি ইনপুট কাস্টমাইজার সেটিংস, মানে আমার হচ্ছে এই যে ডেমোটা ইনস্টল করব, এখানে কি কি ইনপুট করব সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখানে সবগুলো অপশনে সিলেক্ট করব, আমি সবগুলো অপশন এখানে ইনপুট করব। তারপর হচ্ছে আমি জাস্ট সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইটে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে ইনস্টলিং অলরেডি শুরু হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে এখানে। তো এখানে একটু ওয়েট করতে হবে, কারণ ইনস্টল হতে একটু সময় নেবে। আমরা ততক্ষণ একটু ওয়েট করব। তো দেখেন আমার ডেমোটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে বলছে কি কংগ্রেচুলেশনস, এবং হচ্ছে ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 1.18 মিনিটস টু বিল্ড। মানে হচ্ছে এই ওয়েবসাইটটি রেডি হইতে 1 মিনিট 20 সেকেন্ডের মতো সময় লাগছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটি এখান থেকে ভিউ করব। তার জন্য এখানে যে ক্লিক করি ভিউ ওয়েবসাইট, তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটি ভিউ করব। তার জন্য জাস্ট এখান থেকে ভিউর ওয়েবসাইটে ক্লিক করব।
দেখেন আমার সেটা কিন্তু ভিউ হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমার হোম পেজটি শো করতেছে না। তো আমার ডেমোটি কিন্তু অলরেডি হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে বলছে কংগ্রেচুলেশন এবং নিচে একটি লেখা আসছে ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 1.18 মিনিটস টু বিল্ড। মানে আমার এই ওয়েবসাইটটি রেডি হইতে 1 মিনিট 18 সেকেন্ডের মতো সময় লাগছে। এবং হচ্ছে এখানে কি বলছে ভিউ ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটটি ভিউ করার জন্য বলতেছে। তো আমি আমার ওয়েবসাইটটি ভিউ করার জন্য এখানে ক্লিক করব। তো দেখেন আমার ওয়েবসাইটটি ভিউ হয়েছে, বাট এখানে কিন্তু আমার হোম পেজটি শো করতেছে না। তার কারণ কি, যদি দেখতে জাস্ট আমরা যদি এখানে প্রথমে একটু হোমে ক্লিক করি, এখানে যদি হোমে ক্লিক করি তো দেখেন আমার হোম পেজটি কিন্তু চলে আসছে। বাট আমি যখন হচ্ছে এখান থেকে যদি আমি এই আমার সাইটটি শুধু হচ্ছে আমার ডোমেনটি যদি দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু আমার এখানে হোম পেজটি শো করতেছে না। তো কেন শো করছে না সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে জাস্ট আমাদের ড্যাশবোর্ডে যাব এবং ড্যাশবোর্ড থেকে সেটিংসে ক্লিক করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় আমাদের সমস্যা। তো তার জন্য প্রথমে আমরা রিডিংয়ে ক্লিক করব। রিডিং থেকে এই যে এখানে আমাদের যে ইউর হোম পেজ ডিসপ্লে, আমাদের কোন পেজটি এখানে শো করবে সেটা কিন্তু এখানে দেখানো নাই। জাস্ট আমরা এখান থেকে আমাদের হোম পেজটি কিন্তু সিলেক্ট করে দিব, দিয়ে জাস্ট সেভ করব, তাহলেই কিন্তু আমাদের এখানে আমাদের হোম পেজটি শো করবে। এখন যদি আমাদের এই পেজটি জাস্ট রিলোড দিই, তাহলে দেখেন আমার হোম পেজটি কিন্তু চলে আসছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের একটা ডেমো ইনপুট করতে পারবো। তো এখন যদি চাই যে আমার এই যে ডেমোটা রয়েছে এবং হচ্ছে এখানে যে বিভিন্ন কন্টেন্ট রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করব, বা যে বিভিন্ন টেক্সট রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করব, আমরা চাইলে কিন্তু সেগুলোও করতে পারবো। তার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে যদি এডিট উইথ এলিমেন্টে ক্লিক করি, তাহলেও আমরা হচ্ছে সেগুলো করতে পারবো। আবার আমরা যদি জাস্ট এখানে যাই, এখান থেকে যদি পেজেসে ক্লিক করি, তো দেখেন এখানে রয়েছে হোম পেজ। তো এখানে আমরা যখন হচ্ছে আগে পেজ তৈরি করেছিলাম, তখন দেখেছিলাম যে আমরা যখন একটা পেজ তৈরি করি, তখন এর নিচে কিছু অপশন চলে আসছে, এডিট, কুইক এডিট, ট্রান্স, ভিউ। এখন নতুন একটি অপশন এখানে আসছে, সেটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। তো এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমরা যখন হচ্ছে এই ডেমোটি ইম্পোর্ট করেছিলাম, তখন কিন্তু একটি পেজ বিল্ডার এখানে ইনস্টল হয়েছিল। তো সেই পেজ বিল্ডারটা হচ্ছে এলিমেন্টর। আমরা যদি প্লাগইনসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু একটি এলিমেন্টর এই প্লাগইন রয়েছে। এই প্লাগইনটাই হচ্ছে এখানে শো করতেছে যে হচ্ছে অল্পে যদি যাই আবার, দেখেন এখানে যখন আমি হচ্ছে গেলাম, তো এখানে এডিট উইথ এলিমেন্টর। তো এলিমেন্টর হচ্ছে কি করে, এলিমেন্টর দিয়ে আমরা আমাদের যে হচ্ছে পেজের ডিজাইন রয়েছে সেটা কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারি, নতুন করে ক্রিয়েট করতে পারি বা মডিফাই করতে পারি। তো এখন যদি আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে মডিফাই করতে যাই, জাস্ট এডিট উইথ এলিমেন্টে ক্লিক করি, তো দেখেন আমার কিন্তু হচ্ছে পেজটি কি ওপেন হয়ে গেছে। এখন যদি আমি জাস্ট এটাকে হচ্ছে ক্লোজ করে দিই, তো এখন দেখেন এখানে হচ্ছে যেমন আমার হচ্ছে এই হচ্ছে কিছু টেক্সট রয়েছে, এখানে একটা বাটন রয়েছে, তারপর আবার এখানে একটা টেক্সট, দেখেন এখানে হচ্ছে একটা ডিভাইডার রয়েছে, এখানে কিছু ইমেজ রয়েছে, এখানে আবার কিছু টেক্সট রয়েছে। তো আমার চাইলে কিন্তু সবগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে জাস্ট আমি যদি লেখাটা চেঞ্জ করতে চাই, দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এই যে আমি হচ্ছে টাইটেলটা এটা যদি চেঞ্জ করি, যে লিখি জাস্ট আই লাভ, এবং জাস্ট এখানে যে নেচারকে যদি ডিলিট করে দিই এবং জাস্ট লিখি যে বাংলা বাংলাদেশ, জাস্ট আমি লিখতে লাগেন আই লাভ বাংলাদেশ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এখানে আমরা টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। এবং এখানে জাস্ট আমি আপডেট দিয়ে দিই। এখন যদি আমি জাস্ট আমার হচ্ছে এখানে রিলোড দিই, তাহলে দেখবেন এই উই অল লাভ নেচার এলাকাটা কিন্তু এখানে এটা থাকবে না। জাস্ট আমি যদি হচ্ছে রিলোড দিই, তো দেখেন এখানে কিন্তু হচ্ছে কি আই লাভ বাংলাদেশ লেখাটি চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এলিমেন্টের সহজে মডিফাই করতে পারি। আমরা চাইলে কিন্তু এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারি। তার জন্য কি করব, জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে স্টাইল এই যে দেখেন আমাদের ইমেজটা, আমাদের সঙ্গে যদি ক্লিক করি, যদি মিডিয়া লাইব্রেরিতে যাই, তো দেখেন এখানে কিন্তু অসংখ্য ইমেজ রয়েছে। জাস্ট আমরা চাচ্ছি যে আমরা পিছনে এই ইমেজটা দিয়ে দিব। আমরা যদি সিলেক্ট করি, তো দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ইমেজ এগুলো কিন্তু আমরা একটা
চেঞ্জ করতে পারি বা মডিফাই করতে পারি। তো এই এলিমেন্টের সাহায্যে কীভাবে হচ্ছে বিভিন্ন টেক্সট, ইমেজ এবং হচ্ছে বাটন এগুলো মডিফাই করা যায় বা নতুন করে করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে জাস্ট আমি দেখালাম এখানে কীভাবে একটা ডেমো ইনপুট করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে একটি ডেমো ইনপুট করতে পারি। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।